فموقفها أو موبقها كما قال عليه الصلاة والسلام. দিনের কথা শোনাও ইবাদত, বলাও ইবাদত, যদি আল্লাহর জন্য হয়, নিয়ত খালেস হয়, নিয়ত খালেস হওয়া জরুরি। এটা আল্লাহ তাআলার বন্দেগী। এই মোবাইলে বড় পরেশান করে, মানুষকে নিজের দিকে মশগুল করে ফেলে, ওটার মধ্যে মশগুল করে ফেলে, সব কিছু হারায় যায়। তো কাজে কেউ মোবাইল নিয়ে খেলাধুলা না করি বয়ান শোনার সময়, এটারে জেবের মধ্যে ঢুকে রাখি। ভাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মেহনত, এটাকে উপলক্ষ করে এখানে জমা হওয়া। যুগ যুগ ধরে নবী পয়গম্বররা এই দাওয়াত ও তাবলীগের মেহনত করছেন। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই দাওয়াত ও তাবলীগের মেহনতই করছেন। আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহর দিকে মানুষকে ডাকা। আচ্ছা, একটু খামোশ হয়ে যান, একটু খামোশ হয়ে যান, মজমার আদবকে রক্ষা করে। না শোনা গেলেও কোনো অসুবিধা নেই, হেদায়েত আল্লাহ তাআলার আছে। দেখেন না, নামাজ কতগুলা, জোহরের নামাজ, আসরের নামাজ ইমাম সাহেব আস্তে আস্তে পড়ে, শোনা যায় না। তো বলে হুজুর মাইক লাগান না, কেরাত না শুনলে ইমাম সাহেবের মজা লাগে না। তো জোহরের নামাজে নিশ্চয়ই কোনোদিন মজা লাগে নাই, আসরের নামাজে নিশ্চয়ই কোনোদিন মজা লাগে নাই। ওখানে কি করব? তো শুনতে পাই আর না পাই, বলে খুতবা, তুমি জুমার খুতবা শুনতে পাও আর না পাও, হুকুম হলো চুপ করে থাকো। আসলে কথা হলো হুকুম মানার মধ্যে কামিয়াবি, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা যে আহকামাত বান্দাদের জন্য দিয়েছেন, যারা এই হুকুমকে পুরা করে দিবে, আল্লাহ তাআলা আপন খাজানা থেকে তার জন্য কামিয়াবির ফয়সালা করবেন। দুনিয়াতেও ফয়সালা করবেন, আখিরাতেও ফয়সালা করবেন। দুনিয়াতে অল্প সময়ের জন্য, আখিরাত চিরস্থায়ী। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়ার জিন্দেগি তো খেল তামাশার মতো কেটে যাবে, শেষ হয়ে যাবে। আর আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। মওত থেকে আসল জিন্দেগি শুরু হবে, মওত থেকে আসল জিন্দেগি শুরু হবে। মওতের পরে এই আসল জিন্দেগিতে এটা দেখা হবে না যে কে দুনিয়াতে কত বেশি জ্ঞান অর্জন করছে, দুনিয়ার কে কত বেশি মাল কামাইছে, কে কত বড় পদ লইছে, কিছুই দেখা হবে না। সেখানে কবরে রাখার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন হবে, মার রব্বুকা, কে তোমাকে পালছে, তোমার পালনকর্তা কে? দুনিয়াতে আসবাব তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা কিছুই করি নাই, সব আল্লাহ তাআলাই করছে। জমিন আল্লাহ তাআলা বানাইছেন, আসমান আল্লাহ তাআলা বানাইছেন, চন্দ্র সূর্য আল্লাহ তাআলা বানাইছেন। আমাদেরকে মায়ের পেটে থাকতে, মায়ের পেটে পানির উপরে ছবি আঁকছেন আমাদের। দুনিয়ার কোন শিল্পী এরকম পাওয়া যাবে না যে পানির মধ্যে ছবি আঁকে।
আল্লাহ তাআলা কাতরা নাপাক পানির মধ্যে আমার এই সুন্দর চেহারা আর সুন্দর শরীরটা, সুন্দর কাঠামোটা, এই সব কিছু তৈরি করছে। আল্লাহ বড় কুদরতওয়ালা, বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলা দুইটা সিফাত, দুইটা গুণ। আল্লাহ তাআলা গুণবাচক নাম তো হলো 99টা, কিন্তু দুইটা গুণ এরকম যে সমস্ত মখলুককে ঘিরে রাখছে, সমস্ত মখলুককে ঘিরে রাখছে। এই দুইটা গুণ হলো, একটা হলো কুদরত, আরেকটা হলো ইলম। আল্লাহ তাআলার ইলমের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি কোনটাই আল্লাহর ইলমের বাইরে নাই, সব আল্লাহর ইলমের মধ্যে আছে। যাররা থেকে যাররা জিনিসও আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। আল্লাহ তাআলার ইলমের বাইরে, আল্লাহ তাআলার ইলমের বাইরে কোনো জিনিস নেই। অন্ধকারে হোক, আলোতে হোক, মাটির নিচে হোক, মাটির উপরে হোক, সমুদ্রের তলদেশে হোক, সমুদ্রের উপরে হোক, জমিনে হোক, আসমানে হোক, সব জিনিসই আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। এবং সব জিনিসের উপরে আল্লাহ তাআলা ক্ষমতাশালী, আল্লাহ তাআলা ক্ষমতাশালী। কোন জিনিস আল্লাহ তাআলার কুদরত এবং ক্ষমতার বাইরে নেই। এই জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন মানুষকে ইলম দিবার জন্য, মানুষকে ইলম দিবার জন্য। মানুষ এই দুনিয়ার জিনিসের মধ্যে অনেক কিছুই দেখে, এদের পিছনে পড়ে মানুষ ধোকার মধ্যে পড়ে। মানুষকে ইলম দেওয়া হয়েছে, সব যুগে নবীদেরকে ইলম দিয়ে পাঠাইছে। আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া শুরু থেকে যত নবীকে যত ইলম দিয়েছেন, সব ইলম একত্রে আমাদের নবীকে দিয়েছেন। সব ইলমের সমষ্টি আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছে। আমাদের নবীকে যে ইলম দিয়েছে, সে ইলমের খোলাসা হলো এই যে মানুষের উন্নতি অবনতি কিসের মধ্যে, এটাকে বুঝাই দিয়েছেন আল্লাহ তাআলা। মানুষের উন্নতি কিসে, মানুষের অবনতি কিসে। এক এক জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পিছনে, আমাদের পূর্বে কাউকে উন্নত করছে, কাউকে অবনত করছে। যাদেরকে অবনত করছে তাদের কাছে সব রকম দুনিয়ার জিনিসপত্র, টাকা পয়সা, গায়ে বল, গলে ভারী সবকিছুই ছিল, রাজত্ব, এই সবকিছুই ছিল। তারপরেও তাদেরকে আল্লাহ তাআলা, ভাই এটা কেন পরেশানি করতেছে, মানুষের সময় নষ্ট হবে, সরাই তো, কিছু লাগবে না, শোনা যায় তো ভাই? এখন আল্লাহ তাআলা এই ইলমের মধ্যে এই কথা বাতাই দিয়েছেন যে মানুষের অবনতি আর উন্নতি কিসের মধ্যে। মানুষ টাকার মধ্যে উন্নতি তালাশ করে, চাকরির মধ্যে উন্নতি তালাশ করে, ব্যবসার মধ্যে উন্নতি তালাশ করে, জায়গা জমি মালিক হওয়ার মধ্যে উন্নতি তালাশ করে, রাজত্ব পাওয়ার মধ্যে উন্নতি তালাশ করে। মানুষকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে যে উন্নতি কিসের মধ্যে। উন্নতি হলো আল্লাহ তাআলার উপরে ঈমান, আল্লাহ রাসূলের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। দুনিয়ার হাকিকতকে তুমি বুঝো, দুনিয়া কি জিনিস, আখিরাত কি জিনিস। এটার মধ্যে হলো মানুষের উন্নতি, মানুষের উন্নতি। যে এটা বুঝে না আর চান্দ ঘাইতে আসে, সমুদ্রের তলায় যায়, সমুদ্রের তলা ঘাইতে আসে, মেরে মহতারাম দোষটা বুঝুক, সে কোনোদিন উন্নতির রাস্তা পাবে না, সে কোনোদিন উন্নতির রাস্তা পাবে না। উন্নতির রাস্তাই হলো আল্লাহ তাআলা
প্রত্যেক নবীকে কলমা দিয়া পাঠাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। হেদায়েতের কলমা বলে এটাকে। এটা আল্লাহ তাআলার তরফ থেকে এলেন, আল্লাহ তরফ থেকে মানুষকে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি মানুষকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তো তুমি কামিয়াব হয়ে যাবা, সফল কাম হয়ে যাবে। এই কলমার মধ্যে সফলতা। কলমা কি বলে? যে দুনিয়াতে যা কিছু দেখতেছো এগুলি কোনটার মধ্যে কিছুই করার ক্ষমতা নাই, সব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। সব ক্ষমতা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই মানুষকে ইজ্জত দেন, আল্লাহ তাআলাই মানুষকে বেইজ্জত করেন, আল্লাহ তাআলাই মানুষকে সুখ দেন, আল্লাহ তাআলাই মানুষকে দুঃখ দেন, আল্লাহই স্বাস্থ্য দেয়, আল্লাহই বিমারি দেয়। দুনিয়ার কোন জিনিসের মধ্যে স্বাস্থ্য রক্ষা করার কোন জিনিস নাই আল্লাহ তাআলার হুকুম ছাড়া। সব জিনিসের মধ্যে আল্লাহ তাআলার হুকুম। বিশাল দল বানায়া কেউ জয়যুক্ত হইতে পারে না, আল্লাহ তাআলা যাকে জয়যুক্ত করেন সেই জয়যুক্ত। আল্লাহ কোরআনের মধ্যে ইলম দিতেছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত অল্প সংখ্যক বেশি সংখ্যকের উপরে জয়যুক্ত হয়ে গেছে। কি হাতিয়ারের বলে, অস্ত্রের বলে, সংখ্যা বলে না, বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে। এটা আল্লাহ পাকের তরফ থেকে এলে সব জিনিস আল্লাহ তাআলার হুকুমে হয়। কোন জিনিস নিজে থেকে কিছুই করতে পারে না। আমি ডাইনে যেতে পারি না, বাঁয়ে যেতে পারি না, ডাইনে বাঁয়ে আল্লাহই ঘুরায়। হাদিসের মধ্যে আসছে প্রত্যেক প্রাণীর চুলের ঝুঁটি আল্লাহ তাআলার কবজায় ধরা, যেদিকে ঘুরাইবে সেদিকে ঘুরে দেবে, যেদিকে ঘুরাইবে ওদিকে ঘুরে দেবে। তো হেদায়েতের কলমা দিছে যে আল্লাহ থেকে হওয়া বুঝো, আল্লাহ থেকে হওয়া বুঝো। দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে যেখান থেকে তুমি হওয়া দেখতেছ এদের সম্পর্কে বলে দিছে, যদি তুমি এখান থেকে হয় মনে করো তাইলে তুমি ধোকার মধ্যে আছো। মাতাউল গুরুর, তুমি ধোকার মধ্যে আছো। এখান থেকে কিছুই হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। এই কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করে। এই তবলিগের মেহনত কেন করতেছি, চিল্লা কেন দিতেছি, চিল্লা কেন দিতেছি, নিজের দুনিয়ার সময় থেকে বাহির করার সময় কেন লাগাইতেছি? এই জন্য নয় যে আমি একটা দল বানাই নিব, এই জন্য নয় যে আমি দুনিয়ার টাকা পয়সা বানাইব, বরং আমি আমার দিলের ভিতরে ইয়াকিনকে পয়দা করার জন্য যে আল্লাহ থেকে সবকিছু, কেউ কিছু করতে পারে, সবকিছু আল্লাহ থেকে হয়, কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করার জন্য। এটাই হলো ওই শক্তি, যেই শক্তি মানুষকে আল্লাহ তাআলার হুকুম মানার, নবীর তরিকা মতো চলার শক্তি পয়দা করে ভিতরে। এই ইমানি শক্তি মানুষকে আমল করার শক্তি, আর এই আমলের সঙ্গে আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা, এই আমলের সঙ্গে আল্লাহ তাআলার সব ওয়াদা। আল্লাহ তাআলা এমন ক্ষমতাশালী, কোন অবস্থাতে কোন পরিস্থিতিতে তিনি তার ওয়াদাকে পূরণ করতে অক্ষম হন না, অপারগ হন। যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো অবস্থায় হোক, তিনি তার ওয়াদাকে পুরা করতে সর্বাবস্থায় সক্ষম। যেখানে আর কোনো পথ নাই, রাস্তা নাই, সেখানেও সক্ষম। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করতেও সক্ষম, আর সমুদ্রের মধ্যে দিয়া বনি ইসরাইলকে রাস্তা দিতেও সক্ষম। দুনিয়ার কারো ক্ষমতা নাই আগুনের মধ্যে ফালাইবে আর সে তাকে ওই আগুনের মধ্যে হেফাজত করে দিবে। দুনিয়ার কারো ক্ষমতা নাই যে সমুদ্রের পানিকে দুদিকে খাড়া করে দিয়া
তার জন্য শুকনা রাস্তা করে দিবে। আল্লাহ তাআলা এটাও কুদরতে রাখেন, জিনিসকে জিনিস যেমন আছে তেমনই রাখবেন, কিন্তু ওইটার ভিতরে যে তাসির, ওইটার ভিতরে যে শক্তি, এটাকে আল্লাহ তাআলা বাইর করে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আগুন রেখেই আগুনের ভিতরে জ্বালানি শক্তিটাকে বের করে দিয়েছে। ওই ইব্রাহিমের জন্য সেই আগুনের শক্তি কাজ করবে। আবার যে মুসা আলাইহিস সালামের লাঠিকে বলে যে আমি লাঠিকে সাপও বানাইতে পারি, আবার সাপের লাঠিও বানাইতে পারি, রূপ পরিবর্তন করে দিতে পারি। বনি ইসরায়েলের একজন লোক যারা খোদার হুকুমকে নষ্ট করতে বলা ছিল, তাদেরকে নসিহত করার পরও তারা মানে নাই। আল্লাহ তাআলা তাদের চেহারাকে বিকৃত করে দিচ্ছে, বানর আর শুয়োরের চেহারা বানাই দিচ্ছে। বলে আমি মানুষের চেহারা এত সুন্দর, এদের বানর শুয়োরের চেহারাও বানাই দিতে পারি। এই ক্ষমতা আল্লাহ তাআলা আছে। তো আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করার উপরে পুরা সক্ষম, যদি এই মানুষ তার আমলকে ঠিক করে নেয়, আল্লাহ তাআলার হুকুমের তাবেদার হয়ে যায়, নবীর তরিকায় আল্লাহ তাআলার হুকুমকে। কারণ নবীকে আল্লাহ তাআলা হুকুমের ইলম দিয়েছেন, হুকুমের পালনের তরিকার ইলম দিয়েছেন, যে কি তরিকায় এই হুকুমকে পুরো করবো। নামাজের হুকুম দিছে, নামাজের তরিকার ইলমও দিছে, নামাজ কিভাবে পড়বে, এই হুকুমকে কিভাবে পুরা করবে। রোজার হুকুম দিছে, রোজা কিভাবে হবে এটার তরিকার ইলমও দিছে। এরকম প্রত্যেকটা হুকুমের ইলম আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন, এবং নবী থেকে সাহাবারা এই ইলমকে নিয়েছেন, সাহাবাদের থেকে তাবেঈনরা নিয়েছেন, তাবেঈনরা নিয়েছেন। এরপরে যত উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন এই পর্যন্ত আমাদের যুগ পর্যন্ত আসছে, তাদের সকলের সিনাকে, দিলটাকে আল্লাহ তাআলা এই ইলমের জন্য বাছাই করছেন। আমার আপনার করে নেয়, সবাই করে নেয়। যাদের সিনাকে আল্লাহ বাছাই করে নাই, তাদেরকে হুকুম দিছে যে যাদের সিনার মধ্যে আমি ইলম রাখছি, তাদের কাছ থেকে ইলম লও, এবং ওই ইলম মোতাবেক তুমি তোমার জিন্দেগি বানাও। তো আমার ওয়াদা দুনিয়াতেও তোমার জন্য পুরা হবে, মওতের পরেও তোমার জিন্দেগি পুরো, মওতের পরেও তোমার জিন্দেগি ঠিক হয়ে যাবে, মওতের পরেও আমার ওয়াদা তোমার জন্য পুরা হয়ে যাবে। দুনিয়াতেও আল্লাহ তাআলার ওয়াদা, সাময়িক জিন্দেগি যদিও, এখানে মানুষকে একটা পেট দিছে খাওয়ার জন্য, না খাইলে কষ্ট হয় তার। এখানেও মানুষের ভিতরে, দিলের ভিতরে অনেক রকম চাহিদা রাখছে। এই সমস্ত চাহিদাগুলি পুরা করার জন্য সে মানুষের কাছে ধর্ণা দেয়, দুনিয়া চিজ আসবাবের পিছনে দৌড়ায়, বলে না কোথাও দৌড়ায়ও না, তুমি আমার দিকে দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দাও, দৌড়টা আল্লাহর দিকে লাগাও। একটা হলো দুই পায়ে দৌড়, আরেক হলো দিলের দৌড়, অন্তরের দৌড়। দুই ভাইয়ে তো দুনিয়ার কাম কাজে মশগুল আছে, কিন্তু অন্তরের দৌড় আল্লাহর দিকে হবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা দিলের মধ্যে বসবে। ব্যবসা করবে, বলবে আল্লাহই রুজির মালিক, চাকরি করবে আল্লাহই রুজির মালিক। তো কাজে এখানে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে হবে, ব্যবসার মধ্যে আল্লাহর হুকুমকে পুরা করতে হবে, সংসারে আল্লাহর হুকুমকে পুরা করতে হবে। ইবাদত বন্দেগী আল্লাহ নির্দিষ্ট সময় করে দিছে, বলে এই নির্দিষ্ট সময় আল্লাহর হুকুমকে পুরা করতে হবে, ইবাদত বন্দেগীও করতে হবে। এই সবই আল্লাহ তাআলার আহকাম, আর এই সবই ইলম আকারে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। নবী থেকে ওলামাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই ইলমকে রাখছে। এই জন্য সর্বসাধারণ মানুষ সর্বাবস্থায় ওলামাদের, আহলে ইলমদের মুখাপেক্ষী যদি সে
আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহর ওয়াদা নিতে চায়, দুনিয়াতে নিতে চায়, আখিরাতে নিতে চায়। সর্বাবস্থায় ওই যার সিনার মধ্যে ইলম রাখছেন আল্লাহ তাআলা, তার দিকে মুখাপেক্ষী, তার কাছে মুখাপেক্ষী, তার কাছ থেকে রাহবরি নেবে, তার কাছ থেকে ইলম নেবে এবং সেই মোতাবেক আমল করবে, দুনিয়াতেও ওয়াদা পুরা হয়ে যাবে। এই জিনিসই নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ওই সমস্ত মূর্খ আর অজ্ঞ লোকদেরকে ইলম দিছেন, যারা মরুভূমিতে চলে বেড়াইতো, মরুভূমিতে চলে বেড়াইতো, উট বকরির দুধ খেয়ে জীবন ধারণ করত, খেজুর পানি খেয়ে জীবন ধারণ করত, আর খাওয়া দাওয়ার এত অভাব মরুভূমির মধ্যে, বলেন যে পাথরের উপরে রক্ত পড়ে আছে ভোকের চোটে, ওই রক্ত চেটে খেয়ে ফেলছি, এই কথা চিন্তা করার অবকাশ নাই যে এটা কিসের রক্ত। এত অভাব অনটনে, এত কঠিন জিন্দেগি আমাদের ছিল। আল্লাহ তাআলা নবীকে পাঠাইয়া তাদেরকে ইলম দিছেন, তাদেরকে দ্বীন দিছেন, তাদেরকে ঈমান দিছেন। যখন এই দ্বীন আর ঈমান আর ইলম তাদের জিন্দেগিতে আসছে, তো আল্লাহ তাআলা তাদের অভাবকে দূর করে দিছে এবং তারা দুনিয়াতে অপরিচিত ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সারা দুনিয়াতে পরিচিত করে দিছে, আর কিয়ামত পর্যন্তের জন্য তাদের পরিচিতি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাবশী গোলাম, কুরাইশের একজন হাবশী গোলাম, যার চেহারা দেখতে সুন্দর না, ঠোঁটগুলা মোটা মোটা, যারা দেখলে কেউ পছন্দ করে না। আবার সে গোলামি জীবন যাপন করতেছে। যখন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই ইলমকে নিছে, দ্বীনকে নিছে, ঈমানকে নিছে, আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত বিলালকে সেই গোলামি থেকে উদ্ধার করে সরদার বানায় দিয়েছে। ওমরকে কে চিনতো, আবু বকরকে কে চিনতো, ওসমানকে কে চিনতো, আলীকে কে চিনতো, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কে চিনতো? তাদেরকে তো নবী যে কলমা নিয়ে আসছেন, যে দ্বীন নিয়ে আসছেন, যে ইলম নিয়ে আসছেন, এই ইলম আর এই দ্বীন আর এই কলমা যখন দিলের মধ্যে নিছে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন করে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করছেন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়াতে যা চাহিদা মানুষের হয়ে থাকে সবই আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছে, ইজ্জত তাদেরকে দিচ্ছে। ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো ভালো কাপড়ের মুখাপেক্ষী না, ভালো মহলের বাড়ি ঘরের মুখাপেক্ষী না, যে ভালো বাড়ি গাড়ি না হলে ইজ্জত কিভাবে আসবে। বলে না, ছিঁড়া কাপড়ের মধ্যে 12 তালিওয়ালা কুর্তার মধ্যে আল্লাহ তাআলা এমন ইজ্জত দিছে, রোম আর পারস্যের বড় বড় সম্রাট বলে যে তারা ভয়ে কাঁপতেছে, তাদের হযরত ওমরের ভয়ে তাদের শরীর কাঁপতেছে, তাদের অন্তর কাঁপতেছে। পারস্য সেনাপতি বলতেছে, ওমর মদিনাতে বসে আমার কলিজা চিবায় খেয়ে ফেললো, তোমার কাছে তো লাখো সৈন্য আছে, ওমর মদিনাতে সে তোমার কলিজা চিবায় খেলো কিভাবে? বলে আল্লাহ তাআলা এই উম্মতকে, আল্লাহ তাআলা এই উম্মতের নবীকে এবং এই উম্মতকে দুশ্মনের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়া এই উম্মতকে সারা দুনিয়ার উপরে জয়যুক্ত করবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আজ এই দাওয়াত আর তাবলীগের মেহনতের অভাবে ঈমান কমজোর হয়ে গেছে, আমল ছুটে গেছে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে বসছি আমরা। যদি বলে দুনিয়া এই কাজ থেকে একটু সময় ফারেক করেন, পারি না, 40 দিন লাগান, তাতেও রাজি হই না।
7 দিন লাগান, তাতেও রাজি হই না। বলে না, আমার তো দুনিয়ার কাজে খুব ব্যস্ততা। আর সাহাবাদের হালত এই ছিল, বলে তারা দুনিয়াকে বুঝে ফেলাইছে, আমরা দুনিয়াকে বুঝি নাই এখনো। এই দুনিয়া কিছুই করতে পারে না, এই দুনিয়ার স্বর্ণ চাঁদি তার মধ্যে কিছুই নাই। পারস্য সম্রাটের কয়েক মন স্বর্ণ দ্বারা তৈরি রাজমুকুট যখন সাহাবাদের কবজায় আসছে, তো একজন সাধারণ সাহাবী ওই রাজমুকুটকে পাও দিয়া লাথি দিয়েছে। স্বর্ণের মুকুট, এখন এক টুকরা স্বর্ণ পাইলে কেউ পাও দিয়া লাথি দিব নাকি? ওইটাকে তো হাতে ধরে পায়ে চুমা খাইবো। আরে স্বর্ণ চুমা খাওয়া তো দূরের কথা, এখন তো স্বর্ণের বদলে সরকারে যে নোট বের করছে, কাগজের নোট, এইটারে চুমা দিতে দিতে কালা করে ফেলেছে। আর ওই কালা নোটের উপরে আরেক চুমা আরেকজনে দিছে। তো সবে যখন দিছে তোমার কালা করে ফেলেছে, আমি তোমার কালা নোটের উপরে দিলাম, ওই কালা নোটের উপরে আরেক চুমা দিছে। মেরে মহতারাম দোস্ত, আজ টাকার তো খুব মূল্য হয়ে গেছে, স্বর্ণ চাঁদির মূল্য আমাদের কাছে, একটা চাকরির মূল্য আমাদের কাছে, একটা ব্যবসার মূল্য আমাদের কাছে, দুনিয়া এক টুকরা জমিনের মূল্য আমাদের কাছে। সাহাবাদের কাছে এই সমস্ত জিনিসের কোনো মূল্যই ছিল না। একজন সাহাবী, উনি এক টুকরা জমিন বিক্রি করছে 2 লাখ টাকা দামে। আরেকজনে এসে বলতেছে, হযরত আপনাকে তো 2 লাখ টাকা দিয়ে ঠগাইছে, এই জমিনের দাম আরো বেশি। উনি বলেন যে ভাই শুনো, এই জমিন ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে এক মটকা শরাবের বিনিময়ে খরিদ করেছি। 1 মটকা শরাব, এইটার দাম তো 2 লাখ টাকা না। এখন আমি 2 লাখ পাইছি, ঠকলাম কোথায়? আচ্ছা, তারপরে যদি তোমার কাছে ঠগা মনে হয়, তো তুমি সাক্ষী থাকো, আমি এই 2 লাখ আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। এখন বলো যে যে জমিন নিচে সে জিতছে না আমি জিতছি? তাদের হিসাবই ভিন্ন ছিল, জমিনের মূল্য নয়। জান, মাল, যোগ্যতা যা কিছু আল্লাহ তাআলা দিছে, এটা আল্লাহ তাআলার দ্বীনের জন্য খরচ হয়ে যাবে। যেটা দ্বীনের জন্য খরচ হয়ে যাবে সেটা মূল্যবান হয়ে যাবে, মূল্যবান হয়ে যাবে। এই তালিমের হালকায় বৈশা যে সময়টুকু লাগাইতেছি, এই সময়টুকু মূল্যবান। জিকিরের মধ্যে যে সময়টা লাগাইতেছি, এই সময়টা মূল্যবান। আজে বাজে গল্প গুজবে যে সময়টা কাটাইতেছি, এই সময়টার মূল্য খতম করে দিতেছি, এই সময়টার কোনো মূল্য হবে না। হাদিসের মধ্যে আসে, যে মজলিসে দরুদ শরীফ পড়লো না, সেই মজলিস কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। আজে বাজে গল্প গুজবের মজলিসের মধ্যে মানুষ দরুদ শরীফ পড়ে নাকি এই জমানায়? বলে যেই মজলিসের মধ্যে দরুদ পড়া হলো না, সেই মজলিসে যতক্ষণ সময় কাটাইছে, এই সময়টা কিয়ামতের দিন এই সময়টার জন্য আফসোস করো। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দিন তো সরাসর এলেম, ইন্না হাযাল ইলমা দীন। হাদিসের মধ্যে আসছে যে এলিমই দ্বীন। এলিম থেকে যে উম্মত ভাগবে, সে উম্মত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাতিলের চক্রান্ত সর্বদা এটাই, উম্মতকে আহলে ইলম থেকে দূরে করে দাও, আহলে ইলম থেকে সরাইয়া দাও, পৃথক করে দাও। এই তবলিগের নামে এখন শুরু হবে। তবলিগ করতে করতে খুব মনের মধ্যে খুব হয়েছে, বেশ তো খরিদ করে ফেলছি না। শয়তান কয় যে তোমার চাক্কা পাঞ্চার করতে আমি চাক্কা পাঞ্চার করে দিই।
তারপরে এই তবলিগের গাড়ি চলে না, না চলে দেখে দাও। তো শয়তান তো বেশি কিছু করবে না, ওই যে চাক্কা পাঞ্চার করে দিছে, বলে এই উম্মতকে, সাধারণ লোকদেরকে ওলামাদের থেকে পৃথক করে দাও, বাস। এরপরে দেখো তোমার আর কোনো কাম করা লাগবে না, তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বয়ে আরাম করো। এই উম্মত গুমরা হয়ে যাবে, হালাক হয়ে যাবে। হাদিসের মধ্যে এটাই আসছে, বলে হয় তুমি আলেম হও, আর না হলে তুমি এলেম শিখনেওয়ালা হও, আর না হলে তুমি এলেমের কথা শুননেওয়ালা হও, আর না হলে তুমি এলেম ওয়ালাদেরকে মহব্বত করনেওয়ালা হও। এই চার কিসিমের একটা তুমি হও, পঞ্চমটা হইও না যে আহলে এলেমদের সঙ্গে দুশ্মনী রাখে, বিদ্বেষ রাখে, সেই লোক তুমি হইও না। কি হবে? বলে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝবো, তবলিগের মেহনত তো চালু হয়ে গেছে, মাশাআল্লাহ। কলমার দাওয়াত খুব দিতে পারি, ইমানের দাওয়াত খুব দিতে পারি। এখন হিসাব করার সময় আসছে যে এত বছর তবলিগ করে আল্লাহ তাআলা জাত ও সিফাতের উপরে কতখানি ভরসা আমার পয়দা হইছে অন্তরের মধ্যে। আমি টাকার উপরে কত ভরসা করি, চাকরির উপরে কত ভরসা করি, আর আল্লাহর উপরে কত ভরসা করি। যে আমি মহব্বত করি, তো মহব্বত কিসের জন্য করি এটা যাচাই করতে হবে। সময় এসে গেছে। এত বছর তবলিগ করে তোমার অন্তরের মহব্বতটা কি, কিসের বুনিয়াদের উপরে হইল? কি আল্লাহর কারণে না অন্য কোন কারণে? মানে হাব্বা লিল্লাহি, হাদিসের মধ্যে আছে, মানে হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই তবলিগ চলতেছে, ঈমানের দাওয়াত খুব দিতে পারি। মিম্বরে বইলে, খাড়া হইলে, বয়ান করতে কইলে মুখে ফেনা ছুটে, এত সুন্দর বয়ান করতে পারে, মানুষ মোহিত হয়ে যায়। সবাই কয় যে অমুক বয়ানি লোকটারে আমাদের মজমাতে পাঠাইয়া দেয়। এক জমানা তবলিগ ছিল, আমাদের হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় উনি বয়ান করতেন। আর মানুষ মাথা নিচে করে শুনতেই আছে। কেউ কয় না যে শুদ্ধ ভাষা আলা কেউ নাই, ঢাকা শহরে বয়ান করতো এই কাকের মসজিদে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এখন তো সময় আসছে যে এত বছর তবলিগ করে আমার ইমানের তরক্কি কতখানি হয়েছে, আমার আমালের উন্নতি কতখানি হয়েছে, আমি দিনের জন্য কতখানি জানমাল কোরবান করনেওয়ালা, সময় কোরবান করনেওয়ালা, যে দিনের জন্য জানমাল কোরবানি করলে এই জানমাল দামি হয়ে যাবে, কিমতি হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে এটার বিনিময়ে পাওয়া যাবে। এই হাদিসের মধ্যে আসছে, বলে কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেক ব্যক্তি সকালে বাহির হয়, সে নিজেকে পুঁজি বানায়া বেচা কিনা করে। দুনিয়াতে চাকরি করে কি পুঁজি লাগে নাকি? চাকরি লইছে একটা দারওয়ানি চাকরি, বুঝলাম, লেখাপড়া জানে না, দারওয়ানি চাকরি। তো সারাদিন ডিউটি করবে, সারা মাস ডিউটি করবে, মাসের শেষে তার এই ডিউটির মূল্য দেওয়া হবে কত? 10,000 টাকা। তো সারা মাস 8 ঘন্টা ডিউটি করে 10,000 টাকা মূল্য লইছে। আল্লাহ তাআলা আসমানি ইলম দিয়েছেন, বলে আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকাল
এক সকাল এক বিকাল, মাস ভরা না, যে কোনো দিনের এক সকাল এক বিকাল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি মূল্য রাখি আমরা। সুবহানাল্লাহ আযামু মিন উহুদ, সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বিশাল মূল্য রাখে। আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বিশাল মূল্য রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বিশাল মূল্য রাখে। দিনে কয়বার সুবহানাল্লাহ, কয়বার আলহামদুলিল্লাহ, কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, উহুদ পাহাড় লইবার জন্য কয়বার পড়া হয়। দোকানে বসে টাকা কয়বার গুনি। যে মজদুর মাথায় বোঝা লইছে সে কি চিন্তা করে, তো এই বোঝার বিনিময়ে যা পাইব তা দিয়া মুরগির ফার্ম লাগাইব, মুরগির ডিম কিনবো, ডিম ফুটে বাচ্চা হবে, বাচ্চা থেকে বাচ্চা হবে, বাচ্চা থেকে বাচ্চা হবে, মুরগি থেকে মুরগি হয়ে বিশাল ফার্ম হইল। আর মুরগির ফার্ম বিক্রি করে ঘোড়ার ফার্ম দিব, ঘোড়ার ফার্ম বিক্রি করে ফ্যাক্টরি লাগাইব। তারপরে বলে যে মালামাল সারা দুনিয়াতে চালান দিব, একটা অফিস বানাইব, একটা সুন্দরী মহিলা বিবাহ করব, ছোট ছোট বাচ্চা হবে, আমি অফিসের কাজে ব্যস্ত থাকব, খানা পিনার সময়ে স্মরণ থাকবে না, তো বিবি সাহেব খবর পাঠাইবে খাওয়ার সময় হয়ে গেছে আসেন। ওই মাথায় কিন্তু তেলের কলসি রয়েছে। এখন ওই চিন্তা করতে করতে করতেছে, যখন এসে বলবে যে খাওয়ার সময় হয়ে গেছে আসেন, তা আমি এইভাবে মাথা লড়াই বলবো এখন সময় নাই। এই যে মাথা লড়াই দিছে, তেলের কলসিতে পড়ে গেছে, কলসিটাও ভাঙছে, তেল গুলিয়ে সব ভেসে গেছে। মালিক একটু হাই হাই সর্বনাশ করলাটা কি, আমার তেলের কলসিটাও ভাঙলা, তেল গুলিয়ে সব নষ্ট করলা। পরে রাখেন মিয়া, এক তেলের কলসি এক তেল এত মরতেছেন আপনি। আমার তো মুরগির ফার্ম গেল, আমার তো ঘোড়ার ফার্ম গেল, আমার তো ফ্যাক্টরি গেল, আমার তো সারা সংসার গেল। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আজ দুনিয়া আমাদের কাছে মূল্যবান। এখন এই কথা যাচাই করার সময় হয়েছে যে আমি দুনিয়াকে মূল্য বেশি দেই না আখিরাতকে মূল্য দেই। দুনিয়ার মূল্য বেশি আমার কাছে না আখিরাতের মূল্য বেশি? আরে চক্ষু বুঝতে দেরি, কবরে যেতে দেরি। দুনিয়ার লোকেরা বলবে এই কথা, জলদি কবরে পৌঁছাও, একটু দেরি করবে না, তো তাড়াতাড়ি কবরে পৌঁছাই দিবে। ওখানে এই প্রশ্নই হবে, বলে আরাম চাও, সুখ চাও, প্রশ্নের উত্তর ঠিক করে আইসনি। মার রব্বুকা ওমা দীনুকা ওমা তাকুলু বিহাযার রাজুল, তোমার পালনকর্তা কে বলো, তোমার পালনকর্তা কে, তোমার দিন কি, তুমি জীবন যাপন কি তরিকায় করছো। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি ঈমান, কি ইয়াকিন। এই প্রশ্নের জবাব দিতে পারলে কবর শান্তির চেয়ে, দুনিয়ার চেয়েও শান্তির জায়গা। আর যদি এই প্রশ্নের জবাব না দিতে পারে, তো দুনিয়ায় কত কষ্ট হইতে পারে তার চেয়ে বেশি কষ্ট কবরের মধ্যে। দুই দিকের মাটি তারে চাপ দিয়া একদিকের পাঁজরের হাড্ডি আরেকদিকে ঢুকে দেবে, কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। এই কষ্টই যথেষ্ট ছিল, কিন্তু তারপরে আবার সাপ লাগাই দিবে, বিচ্ছু লাগাই দিবে, দংশন করবে, যার বিষ দুনিয়াতে এক ফোঁটা ঢাললে সমস্ত গাছ গাছরা সব মরে খতম হয়ে যাবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আগুন জ্বালাই দিবে কবরের মধ্যে, আগুন জ্বালাই দিবে, অথচ ওই কষ্টটাই যথেষ্ট ছিল। একদিকের পাঁজরের হাড্ডি আরেকদিকে ঢুকে গেছে,
চাপের চোটে তো কি পরিমাণ কষ্ট হবে, দুনিয়ার কষ্ট কিছুই না। এই জন্য মেরা মহতারাম দোস্ত বুজুর্গ বলে যে ভাই দাওয়াত ও তাবলীগের কাম চলতেছে, এই কামের মধ্যে এখন আমাদেরকে হিসাব করতে হবে, নিজের হিসাব করতে হবে, আমি কিসের জন্য করতেছি এই কাম, আমি কিসের জন্য এই কাম করি, আল্লাহকে পাওয়ার জন্য না দুনিয়া পাওয়ার জন্য। হ্যাঁ, খুব সূক্ষ্ম ভাবে এই জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। তো বলছে মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাযা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে মনের মহব্বত আর ভালোবাসা ভক্তি যাই বলেন এদের যদি আল্লাহর জন্য হয় আর কারোর সাথে অভক্তি দুশ্মনী আল্লাহর জন্য হয় আর কোনো কারণ নাই, টাকা পয়সা পাই সেজন্য না, টাকা দেয় না আমারে, আমার জমি দখল করছে, আমার জায়গা দখল করছে, সেই জন্য নয়, আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারোর সঙ্গে দুশ্মনী রাখবে, তো সে তার ঈমানকে পরিপূর্ণ করে দিল, সে তার ঈমানকে পরিপূর্ণ করে দিল। এই মহব্বত মানুষ দুনিয়াতে মহব্বত করে, মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা রাখে। বাপ ছেলেকে মহব্বত করে, ছেলে বাপকে মহব্বত করে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, মালকে মহব্বত করে। ফাইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আল্লাহই কয় যে সে মালের বড় মহব্বত করে, কিন্তু তার যে সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহরে ভুলে গেছে। কিন্তু ঘোড়ায় তার মালিককে ভুলে নাই, ঘোড়া তার মালিককে ভুলে নেই। আল্লাহ লজ্জা দিতেছে আমাদেরকে সূরা আদিয়াতের মধ্যে, ওয়াল আদিয়াতি দবহান ওয়াল মুরিয়াতি কদহান ওয়াল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকআন ওয়া ওয়াসাতনা বিহি জামআন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুথিরা মা ফিল কুবুর ওয়া হুসিরা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। বলে দেখো একটা ঘোড়া, তার মালিক তারে কয়দিন খাওয়ায় আর তার ঘাও মুছে তারে প্যার করে, মহব্বত করে। তো এইটার কারণে ঘোড়ার পাও সে বানায় নাই, ঘোড়ার মাথাও বানায় নাই, ঘোড়ার পেটও বানায় নাই, ঘোড়ার একটা লোমও বানায় নাই, কিন্তু ঘোড়াকে আদর করছে, মহব্বত করছে। এই আদর মহব্বতের মূল্য ঘোড়া কি দিতেছে? ঘোড়াই কি দেয়? ঘোড়া এক অবলা জানোয়ার। বলে কয়দিন যে তারে মহব্বত করছে, খাওয়াইছে, তো মালিকের বলতেছে মালিক আপনার দুশ্মনের সঙ্গে আপনার মোকাবেলা করতে হবে, আমার পিঠে চড়ে বসেন। সকালবেলায় হামলা করবেন, তো রাতের অন্ধকারে আমার পিঠে বসেন। ঘোড়া মালিকের পিঠে দৌড়াইতেছে, হাঁপাইতে হাঁপাইতে দৌড়ায়। বলে যে তার খুরের আঘাতে পাথরের থেকে অগ্নিস্ফুলিঙ্গ বাইরেছে, পাথরের জমিন দিয়ে ছুটছে সে। আবার যে
এইভাবে তাকে নিয়ে খুব ভোরে শত্রুর মোকাবেলায় পৌঁছে সেখানে যায় কি করছে বলে যে যুদ্ধের ময়দানে ধুলাবালি উড়ায় একেবারে চারিদিকে অন্ধকার করে ফেলছে। তারপরে মালিকের পিঠে দেয়া দুশ্মনের ভিতরে ঢুকে পড়ছে, তীর তলবার মালিকও খাইছে, ঘোড়ায়ও খাইছে। ঘোড়া এই কথা বলে নাই, মালিক আপনি তো আমাদের কয়দিন খাওয়াইছেন, এর চেয়ে বেশি কিছু করেন নাই, আমি আপনাকে যুদ্ধের ময়দানে পৌঁছাই দিলাম, আপনি নেমে যান আমার পিঠের থেকে, আপনি যে আপনার দুশ্মনের সঙ্গে মোকাবেলা করেন, আপনি যদি জিততে পারেন তো আপনি আমার পিঠে বইয়েন, আপনার বাড়িতে রইল, আর আপনি যদি হাইরে যান মরে যান তা আপনি যুদ্ধের ময়দানে পড়ে থাকবেন, আমি আপনার বাড়িতে চলে যাব। এই কথা কয় না, কয় যে না মালিক মজবুত হইয়া বসেন আমার পিঠে, আপনি দুশ্মনের ভিতরে ঢুকবেন আমিও ঢুকবো, আপনি তীর বল্লম খাইবেন আমিও তীর বল্লম খাইব। আল্লাহ তারা মানুষকে লজ্জা দিতেছে। বলে দেখো এক জানোয়ারের যদি প্রভু ভক্তি এরকম হয়ে থাকে তো তোমার যে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সে আল্লাহ কি কদর করলা, কি মহব্বত করলা, সে আল্লাহকে কি ভালোবাসলা, সে আল্লাহর জন্য কি করলা তুমি? সে আল্লাহর জন্য তুমি কিছু করো নাই, তুমি তো মালকে বেশি মহব্বত করো, মালকে খুব মহব্বত করো, আর মাল খরচ হয়ে যাবে এই জন্য সদকা করো না, এই জন্য যাকাত দাও না, আমার হুকুমকে পুরা করো না, আমার রাস্তায় খরচ করো না। যে তোমাকে আমি 7 লাখ দিতাম, তোমার এই আগ্রহ নাই, তুমি নিজেকে মালের মহব্বতের মধ্যে ডুবাই দিছ। আর তবলিগওয়ালা সাচ্ছ, আমি তো তবলিগওয়ালা, তুমি তবলিগওয়ালা সাচ্ছ, আর মালকে মহব্বত করো অন্তর থেকে। তো তুমি কি জানো না কিয়ামতের দিন তোমার এই তবলিগ সাজা কোনো কাজে আসবে না, তোমার দিলকে বাইর করে তোমাকে দেখানো হবে যে তুমি কি তবলিগওয়ালা না তুমি মালওয়ালা। এই দেখো তো পরিষ্কার করে দিবে। আল্লাহ খুব জানেন যে তুমি এতদিনের তবলিগ কিসের জন্য করছো, তোমার ভিতরে ইমানের ওই কাফিয়ত পয়দা হয়েছে যে তুমি আল্লাহর জন্য কাউকে মহব্বত করো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করো। আল্লাহ তাআলার হুকুমকে দেখো, আল্লাহ তাআলার শরীয়তকে দেখো। তোমার ভিতরে কি এই জিনিস পয়দা হয়েছে না আর কি পয়দা হয়েছে? তুমি কও যে আল্লাহর হুকুম নষ্ট করে যা করে তা করে, এই মেয়ে লোক তো বড় সুন্দর, সুন্দরী মহিলা, আমি ইদারে মহব্বত করি, এই মাল তো খুব কাজে আসে, এই মালের খুব মহব্বত করি। হইল না? ওই মেয়ে লোকের জন্য আল্লাহর হুকুমকে নষ্ট করছো, মালের জন্য আল্লাহর হুকুমকে নষ্ট করছো, কোন মানুষের জন্য আল্লাহর হুকুমকে নষ্ট করছো। তো তবলিগ তোমার ধরে নেই। তবলিগ ধরবে তখন যখন তোমার মাল, তোমার যোগ্যতা, আল্লাহর দেওয়া এই সমস্ত সবকিছু আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, আল্লাহর ইলমকে দুনিয়াতে চালু করার জন্য, আল্লাহ তাআলার আহকামাতকে দুনিয়াতে জিন্দা করার জন্য খরচ হয়ে যাবে, আর তুমি কোনো পরোয়া করবে না। আল্লাহর দ্বীনের জন্য জানমালের কোরবানি দিবে। যখন তুমি এই কাজ করবে তো জেনে রাখো সাহাবাদেরকে যেরকম ইজ্জত দিয়েছেন আল্লাহ তাআলা, ওই রকম ইজ্জত আল্লাহ তাআলা এই জমানাও দিতে সক্ষম, এই জমানায়ও দিতে সক্ষম। ছিঁড়া কোটার মধ্যে ইজ্জত দিয়ে দিবে,
মাটিতে সব ইজ্জত দিয়ে দিবে আল্লাহ তাআলা, সুখ দিয়ে দিবে, শান্তি দিয়ে দিবে, স্বাস্থ্য দিয়ে দিবে। যদি তার স্বাস্থ্য খারাপও হয় তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার স্বাস্থ্য খারাপ, তোমার কষ্ট হইতেছে, তোমার জন্য আমি পুরস্কার তৈরি করে রাখছি, তুমি আসো আমার কাছে। তোমার অশান্তি লাগে, কোন অসুবিধা নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড় আশ্চর্য, তার উভয় অবস্থায় তার জন্য লাভজনক। তার যদি ভালো হয়, অবস্থা ভালো হয়, তাইলে সে শুকর করে, এটা তার জন্য লাভজনক। যদি তার অবস্থা খারাপ হয় তাহলে সে সবর করে, এটাও তার জন্য লাভজনক। মুমিন ছাড়া কারোর জন্য নাই, মুমিন ছাড়া কারোর জন্য নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে বৃষ্টি হয়েছে। হুজুর বলতেছেন, সকাল বেলায় একজন লোক কাফের হয়ে যাবে, একজন লোক ঈমানওয়ালা থাকবে। সাহাবায়ে কেরাম কাফের হয়ে যাবে বলে না, যেই কাম করবে সে কাফের হবে। সাহাবাদেরকে আগে থেকে হুঁশিয়ার করে দিতে, খবরদার এই কাম করো না। কি সেটা? বলে যে সকালবেলায় বলবে বৃষ্টি আল্লাহই দিছে, সে হলো মুমিন। আর যে বলবে অমুক তারকার উদয়ের কারণে বৃষ্টি হয়েছে, সে কাফের। এই কথা শোনার পরে কি সাহাবায়ে কেরাম কাফের হয়ে যাবে নাকি? কেউ করবে নাকি যে অমুক তারকা উদয়ের কারণে? সবাই করতেছে আল্লাহই দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফরের মধ্যে এক গণকে কইতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি এই সময় যান তাহলে আপনি পরাজিত হইবেন, আর আমি যে সময় বলে দিই ওই সময় যদি আপনি যান আপনি শত্রুর উপরে জয়যুক্ত হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো গণকা ছিল না, আবু বকরের জন্য কোনো গণকা ছিল না, ওমরের জন্য কোনো গণকা ছিল না, ওসমানের জন্য কোনো গণকা ছিল না, আমার জন্য কোনো গণকের দরকার নাই। তারপরে উনি বললেন যে, আচ্ছা আমার এই ঘড়ির পেটের মধ্যে কি আছে কইতে পারো? আমি হিসাব করলে কইতে পারি। আর জানি তুই মিথ্যাবাদী, আল্লাহ কইতেছে পেটের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তুই হিসাব করলে আমি কইতে পারি। সে কয় আমি হিসাব করলে, জ্যোতিষী হিসাব করলে কইতে পারবো যে এই ঘড়ির পেটের মধ্যে কি আছে। উনি কইতেছে তুই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলতেছেন জানোয়ারের পেটে, প্রাণীর পেটের মধ্যে, মানুষের পেটের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর তুমি কইতেছো আমি হিসাব করলে কইতে পারবো। বলে তুমি যে সময় বলতেছো ওই সময় যাব না, বরং আমি এখনই রওনা দিব। উনি রওনা দিচ্ছে, শত্রুর উপরে জয়যুক্ত হয়েছে। বলে দেখছ ওই জ্যোতিষীর কথা কিরকম মিথ্যা প্রমাণিত হইল। সেগুলো এই সময় যদি সফর করেন তাহলে আপনি পরাজিত হবেন। আমি তো জয়যুক্ত হয়ে গেলাম, শত্রু পরাজিত হয়ে গেল। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা আসমান থেকে ইলম নাযিল করছে। ইলমের রোশনীতে দ্বীনের উপরে চলা যাবে, আর না হলে অন্ধকারই অন্ধকার, অন্ধকারই অন্ধকার। কলমার ইলম দিছে, আহকামাতের ইলম দিছেন আল্লাহ তাআলা, ওই ইলমের উপরে চলা। বলে তুমি ইলমের উপরে ইলমকে হাসিল করো, আর না হলে ইলম শিখো, আর না হলে তুমি इल्म सुनने वाला हो और ना इल्म वाला के मोहब्बत करने वाला हो। इल्म वाला संगे शत्रुता करा इल्म থেকে তুমি বঞ্চিত থেকো না, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমরা তো এই দাওয়াতের মেহনতের দ্বারা কলমা নামাজ একটু সহি করছি। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে যে আমাদের এই মেহনত
এটা দ্বারা আমার উদ্দেশ্য হলো পুরা দিনকে জিন্দা করা। তবে পুরা দিনের তুলনায় আমার এই মেহনত হলো আরিফ বা কাঁচা। তো বাকি ইয়া পর্যন্ত কবে শিখবো? ওই ইয়া পর্যন্ত যে এলেম আছে, সে এলেম তো আহলে এলেমদের কাছে আছে, ওলামাদের কাছে আছে। এই জন্য ভাই, মেহনত তো করতেছি, ছড়াই গেছে মেহনত। ওসমান ইলিয়াস রহমতুল্লাহ আলী আপন জমানায় পরে বলেন যে সাধারণ মানুষের মধ্যে এই মেহনত ছড়াই পড়তেছে, ওলামায়ে কেরাম যথেষ্ট পরিমাণে এখনো লাগেন নাই। আমার ভয় হইতেছে এই সাধারণ মানুষ গুমরাহির দিকে না চলে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি যে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন আহওয়াল তৈরি করেন। ওই আহওয়ালের মধ্যে আল্লাহ তাআলা খাঁটিদের খাঁটিত্বকে বাড়াইয়া দেন, খাঁটিদের খাঁটিত্বকে বাড়াইয়া দেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের উপরেও বিভিন্ন রকমের আহওয়াল আসছে। তাদের কথা কি ছিল? ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলীমা। পরে যখন সমস্ত আরব একজোট হইয়া মদিনা ঘেরাও দিছে, তখন সাহাবাদের ঈমান কিরকম। মুনাফিকরা বলতেছে যে আমাদের ঘরবাড়ি খালি, আমাদেরকে ছেড়ে দেন, আমরা ঘরে যাই। আর সাহাবায়ে কেরাম বলতেছেন, আরে না না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে যে ওয়াদা করছেন সেই ওয়াদাই তো এখন সামনে আসতেছে। তাদের ঈমান, তাদের ইসলাম আরো মজবুত হয়ে গেছে। আহওয়াল আনেনি আল্লাহ তাআলা ঈমান ওয়ালাদের, ঈদ ওয়ালাদের, তাদেরকে মজবুত করার জন্য। আর এটার মধ্যে যে বাতিল ঢুকে পড়ে, ওই বাতিলকে ছাঁটাই করার। এই জন্য ভাই, আল্লাহ তাআলা এই মেহনতকে দীর্ঘদিন ধরে নিরাপদে সুন্দরভাবে চলতেছে। এখন বিভিন্ন রকমের হালত দেখতেছি আমরা, বিলকুল না ঘাবড়াই, আমরা আমাদের মেহনত করতে থাকি এবং জান মালের কোরবানি আমরা এই রাস্তার মধ্যে বাড়াই দিই। বড় যেমন সাহাবায়ে কেরাম বাড়াই দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম বাড়াই দিয়েছিলেন। তো যখন আমরা এই জানমাল বাড়াই দিব, সময়দের মধ্যে কোরবানি আমরা বাড়াই দিব এটার মধ্যে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই মেহনতের যে মাকসাদ, সেই মাকসাদের উপরে আল্লাহ তাআলা উঠাই দিবে। ভাই, দিনওয়ালা হইয়া মরি, আখিরাতে যাই। দুনিয়াও আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাক, আখিরাতের ওয়াদাও আল্লাহ পুরা করে দিবে। যা দুনিয়াতে আল্লাহর ওয়াদা পুরা হয়ে গেছে, আখিরাতের তা তো এটা দ্বারাই নিশ্চিত হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে ফিরিয়া লওয়া হয়েছিল বদরের যুদ্ধের সময়। কুরাইশদের সঙ্গে আসছিলেন, উনি আসতে চাইছিলেন না, কিন্তু জবরদস্তি ওনাকে আনা হয়েছে। হুজুর ঘোষণা দিয়েছেন, বলে যে আব্বাসকে কেউ পাইলে এই বদরের ময়দানে তাকে কতল করবে না, তাকে বন্দী করবা। তো ওই সময় ফিরিয়া দিয়া জান ছুটাইতে হয়েছে। এরপরে ইসলাম কবুল করছেন। আল্লাহ কোরআনে নাজিল করছেন আয়াত, কোরআনে আয়াত নাজিল করছেন, বলে এরা যদি এখন ফিদিয়া দিয়া নিজের জান ছুটায় এবং তাদের দিলের ভিতরে যদি ঈমান এসে যায়, তো যা তারা এখন খরচ করবে তার চেয়ে বেশি আল্লাহ তাআলা তাদেরকে দিবেন এবং তাদের আখিরাতে মাগফিরাত করে দিবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে আসে, ইসলামের মধ্যে দাখিল হয়ে মদিনাতে হিজরত করছে। তো মদিনাতে যখন গনিমতের মাল আসছে, বিরাট মাল স্তূপ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাকছেন, চাচা আসেন। ওই যে আল্লাহ তাআলা কইছে ফিদিয়া দিয়ে জান ছুড়াইছেন, এক সময় যা দিছিলেন তার চেয়ে বেশি দিব আল্লাহ তাআলা। এই যে মালের স্তূপ, আপনি যতখানি আপনি পারেন লইয়া যান, কোনো হিসাব নাই।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবারে চাদর বিছিয়েছেন বড় করে, আর যা পারছে চাদরে আটে শব্দ লইছে, লয়ে এখন তার উঠে দিতে পারে না। আর ভাতিজা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সাহায্য করেন না, উঠাই দেন, কাঁধে উঠাই দেন। হুজুর বলেন না, যার নিজে কাঁধে উঠাইতে পারেন এইটুকু নেন। তো ওইটুকু লেগে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই কথা যে আল্লাহ তাআলা দুনিয়াতে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা তো পুরো করে দিয়েছেন, আর আমি আশা রাখি আখিরাতের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন আমার গুনাহ মাফ করে দিবেন, সেটারও আশা রাখি। একটা যখন হয়ে গেছে আরেকটা হবে। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনাও এরকম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ মাল এটার মধ্যে বরকতের দোয়া করছেন, আর হলো তার মাগফিরাতের দোয়া করছেন। মাল আওলাদ তো আল্লাহ দুনিয়ায় দিয়ে দিছে আর আনাস রাদিয়াল্লাহু তাআলাকে। আর আনাস বলেন 3 নম্বরটা যে মাগফিরাত, ওইটাও নিশ্চিত মনে করি আমি। যখন আল্লাহ দুনিয়াতে দুইটা পুরো করে দিছে, আখিরাতেও পুরো করে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবারা এরকম সময়ে যখন বিভিন্ন রকমের অবস্থা চারিদিক থেকে ঘিরে, তবলিগ থেকে হটাইবার জন্য, তবলিগ থেকে সরাইবার জন্য, গলত রাস্তায় ফেলাইবার জন্য, ওই রকম সময় আহলে ইলম ওলামাদের রাহবরির সঙ্গে নিজের কোরবানিকে বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা হেফাজত করবার মালিক, আল্লাহ হেফাজত করবে। এই জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ। দেখেন সামনে রমজানের মাস আসতেছে, এই মাসের মধ্যে সমস্ত মাদ্রাসাগুলো ছুটি হয়, তালেবে ইলমরা, উলামায়ে কেরাম ওরা সবাই আল্লাহর রাস্তায় বের হন। এই সময় আমাদের জন্য বিরাট একটা সুযোগ, আমরা যদি তাদের সঙ্গে বের হই, তাদের ইলম থেকে ফায়দা হাসিল করতে পারি, তাদের ইলম থেকে আমরা ফায়দা হাসিল করি। এই সময় বাইর হওয়ার জন্য চেষ্টা করা চাই, কোশিশ করা চাই। এই জন্য এই পুরা মজমা থেকে হিম্মত করে বলেন যে যার 4 মাস হয় নাই এখনো, 4 মাস দিবার জন্য এখন থেকে তৈরি আছে। ইনশাআল্লাহ হিম্মত করে খাড়া হয়ে যান, আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করেন।